বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা যে কমনযোগ্য বাছাই করা জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেবো। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ, যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে প্রথম গণ আন্দোলন কোনটি? তো চারটে অপশন রয়েছে: ভারত ছাড়ো আন্দোলন, নীল বিদ্রোহ, লবণ আন্দোলন না চম্পারণ। তো উত্তর হবে অপশন ডি, চম্পারণ সত্যাগ্রহ। এটা 1917 সালে হয়েছিল, গান্ধীজি যখন বিদেশ থেকে ফিরে এসেছিলেন, এবং তার প্রথম কিন্তু এই যে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি কিন্তু যোগ দিয়েছিলেন। এটা বিহারে হয়েছিল। বিহারের যে চাষিরা ছিল, তাদেরকে যে অত্যাচার করাচ্ছিল, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু গর্জে উঠেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখবো সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এটি এক ধরনের কবিতা, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, না একটি জায়গার নাম থেকে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সুফি শব্দটা এসছে এক ধরনের পোশাক থেকে, এবং এই পোশাক কিন্তু যারা পরতে তাদের সুফি সন্তও বলা হয়ে থাকে। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল, তার নাম কি? লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং না লর্ড ক্যানিং? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, তো মাথায় রাখবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লর্ড ক্যানিং, তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন। নেক্সট আমরা দেখব যে কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে? তো এটা হয়ে গেছে ত্রয়োদশ অর্থাৎ 13তম, পোর্ট ব্লেয়ার, প্যারাদ্বীপ, এনায়েম না কোচি? তো উত্তর হবে অপশন এ, পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে পোর্ট ব্লেয়ার রয়েছে, সেটি কিন্তু 13তম মুখ্য বন্দর বা মেজর পোর্ট ভারতের কিন্তু হয়েছে। এটা 2010 সালে হয়েছে। নেক্সট, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? কানাডা, রাশিয়া, চীন না অস্ট্রেলিয়া? তো উত্তর হবে অপশন সি, চীন। চীনেই কিন্তু প্রথম কাগজ আবিষ্কার হয়, এবং চীনই এই কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট, চিনুক যে শব্দটা, এটার বাংলা অর্থ কি? ঋতু, ঘাসভক্ষক, শৈত্য না তুষার ভক্ষক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, তুষার ভক্ষক। দেখো, চিনুক যখন বয় তখন কিন্তু যে বরফ বা যে হিমবাহ গলিয়ে দিতে পারে, তো তার জন্য তাই কিন্তু তুষার ভক্ষকও বলা হয়। নেক্সট আমরা দেখব জরুরি অবস্থা। এটা অনুমোদন যখন করতে হয়, তো জরুরি অবস্থা কে ডাকে? প্রেসিডেন্ট ডাকে। কিন্তু যখন অনুমোদন করতে হয়, তখন সেক্ষেত্রে কার ক্ষমতা বেশি? লোকসভার ক্ষমতা বেশি, রাজ্যসভার ক্ষমতা বেশি, না উভয়ের সমান ক্ষমতা, না উভয়ের কোনো ক্ষমতা নেই? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সবসময় কিন্তু লোকসভারই ক্ষমতা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে, যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার রয়েছে, এটা কোন তালিকা অন্তর্ভুক্ত? আমরা জানি 3 রকম তালিকা রয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট বা কেন্দ্র তালিকা, একটা হচ্ছে যে রাজ্য লিস্ট বা স্টেট তালিকা, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা, আর 4 নম্বর অপশন আছে কোনটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, রাজ্য তালিকা। দেখো, আমরা কোনো রকম যে ল অ্যান্ড অর্ডারের কোনো কিছু ঘটলেই কিন্তু আমরা বলি এটা তো রাজ্যের দেখার দায়, অর্থাৎ রাজ্য তালিকার মধ্যে কিন্তু এই ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলাটা পড়ে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব যে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার না উপরাষ্ট্রপতি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, উপরাষ্ট্রপতি। দেখো, যখন যুগ্ম অধিবেশন হয়, জয়েন্ট সেশন হয়, সে সময় কিন্তু সভাপতিত্ব করে থাকেন কে? স্পিকার। কিন্তু এই যুগ্ম সেশন এটা যদি বলে যে কে আহ্বান করে বা কে ডাকে, সেটা কিন্তু রাষ্ট্রপতি হবে, মাথায় রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় কি? বর্গাদার দ্বারা চাষ, চাষি নিজের জমির মালিক, ক্ষেত মজুর দ্বারা চাষ, না এগুলি কোনোটিই নয়? তো কৃষক ভিত্তিক বলতে কি বোঝায়? সেটা হচ্ছে চাষি যখন নিজের জমি মালিক, অর্থাৎ চাষি নিজের জমিতে চাষ করে বা নিজের জমিতেই যা কিছু কাজ করার কর্ম করে, সেটাকে কৃষি ভিত্তিক আবাদ বলা হয়। নেক্সট 10 নম্বর, MRTP যে অ্যাক্ট, এটা কার্যকরী হয় কত সালে? 1969, 1970, 1971 না 1972? তো এটা কোনটা হবে? এটা উত্তর হবে অপশন বি, 1970। দেখো, অ্যাকচুয়ালি এটা দুরকমভাবে প্রশ্ন আছে যে MRTP অ্যাক্ট কবে হয়েছিল। সেটা হচ্ছে 1969 সালে, এটা কিন্তু পাস হয়, কিন্তু কার্যকরী হয় ঠিক তার পরের বছর অর্থাৎ 1970 সালে। WBSSC গ্রুপ সিডির যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অফার রয়েছে। যে WB গ্রুপ সিডির আমরা কিন্তু মেগা মক টেস্ট নিচ্ছি। এই মেগা মক টেস্টটা আমরা কিন্তু একদম কম প্রাইসে রেখেছি, মাত্র 200 টাকা। এখানে কিন্তু প্রায় 40টা ফুল মক টেস্ট তোমরা পাবেই, এবং তার সঙ্গে আরও কিন্তু অনেক যে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও কিন্তু নেওয়া হবে। এবং এই যে ফুল মক টেস্টগুলো হবে, এই ফুল মক টেস্টগুলোর কিন্তু যে তোমরা OMR ভিত্তিক যে পরীক্ষা দিয়ে দেবে, যেরকম ঠিক পরীক্ষা হলে দেবে সেরকম ঠিক। এই যে আমরা দেখতে পাচ্ছ এই OMR দিয়ে দিয়েছি, অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে। তো আমাদের ফার্স্ট একটা পরীক্ষা হয়েছে, তোমরা যারা পরে জয়েন করবে তাদের জন্য সেই ফার্স্ট পরীক্ষাটা তারা দিতে পারবে। তো যাই হোক, এখানে
40টা ফুল মক টেস্টে তোমরা বাড়িতে বসে ওএমআরে পরীক্ষা দেবে এবং সেই ওএমআরটা আমাদেরকে পাঠাবে। আমরা সেই ওএমআরটা দেখে সেখানে র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো এবং র্যাঙ্ক লিস্টের মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে তুমি কতজনের থেকে এগিয়ে আছো বা পিছিয়ে আছো, অর্থাৎ নিজেকে কিন্তু ইভ্যালুয়েট করতে পারবে। তারপর কিন্তু আমরা যেই প্রশ্নপত্রটা দেবো সেই প্রশ্নপত্রটার উত্তরপত্র দিয়ে দেবো এবং সেখানে সেই উত্তরপত্রে কিন্তু একদম যে এক্সট্রা ইনফরমেশন সমেত কিন্তু আমরা দিয়েছি। তো কেউ এই যে ব্যাচটা যদি জয়েন করতে চাও অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাও এবং এই 200 টাকা পেয়ের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন করে যাও। এবং এই যে ব্যাচটা কিন্তু তোমাদের পুরো পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এবং যারা যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নপত্রের মানটা তোমরা দেখতে চাও, তোমরা আমাদেরকে যে নিচে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে গিয়ে আমাদের জানো যে দাদা আমরা একটা মক টেস্ট দেখতে চাই, তো দেখেও তোমরা কিন্তু এনরোলমেন্ট করতে পারো। নেক্সট, 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহরু না গোবিন্দ বল্লভ পন্থ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। বাঙালি হিসেবে আমাদের গর্ব যে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন। নেক্সট আমরা দেখব যে নিউটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড, লেনার্ড, স্যাডউইক না ডাল্টন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, স্যাডউইক। তো স্যাডউইক হচ্ছে নিউটনের আবিষ্কারক। নেক্সট দেখব লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কী হবে? অর্থাৎ যখন একটা রেড কালারের ফুলকে সবুজ কালার বা গ্রিনে আলোয় আলোকিত করা হবে তখন সেটা কি দেখাবে? সাদা, লাল, কালো না নীল? উত্তর হবে অপশন সি, কালো কিন্তু দেখাবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বহুবার প্রশ্নটা আসে, রিপিট হয়, যে বৈদ্যুতিক ফিউজ তারে কি? 4টে অপশান রয়েছে। গলনাঙ্ক খুব বেশি, গলনাঙ্ক খুব কম, স্ফুটনাঙ্ক খুব বেশি না কঠিনীভাবের উষ্ণতা প্রচণ্ড বেশি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, গলনাঙ্ক খুব কিন্তু কম বৈদ্যুতিক ফিউজ তারে। তার যখনই এর জন্য কিন্তু এটা গলে অন্যান্য যে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে ইলেকট্রনিক, তো সেগুলোকে কিন্তু বাঁচিয়ে দেয়। ঠিক আছে? তো নেক্সট, কলিঙ্গ পুরস্কার এটা কেন দেওয়া হয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও কিন্তু বহুবার রিপিট হয় প্রশ্নটা। সঙ্গীত, বিজ্ঞানের আবিষ্কারের জন্য, ডাক্তারি, বিদ্যায় না খেলাধুলায়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বিজ্ঞানের যে আবিষ্কারের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কলিঙ্গ পুরস্কার কারা দিয়ে থাকে? সেটা হচ্ছে ইউনেস্কো দ্বারা কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, ইউনেস্কো। ঠিক আছে? তো নেক্সট, আনন্দমঠের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু আনন্দমঠের রচয়িতা। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে একবার প্রশ্ন এসেছিল যে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র কত সালে প্রকাশ করেছিল? সেটা হচ্ছে 1882 সালে কিন্তু আনন্দমঠ প্রকাশিত হয়, মাথা রাখবে। এটা কিন্তু ডাব্লিউবিপির একটা প্রশ্ন ছিল। এই আনন্দমঠ থেকেই কিন্তু আমরা বন্দে মাতরম গানটি পেয়ে থাকি। নেক্সট, পিএইচডি অর্জনকারী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? তো প্রভাবতী দাশগুপ্ত, অঞ্জলি মুখোপাধ্যায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় না পূর্ণিমা সিনহা? উত্তর হবে অপশন ডি, পূর্ণিমা সিনহা। তিনি কিন্তু প্রথম পিএইচডি অর্জনকারী বাঙালি হিসেবে কিন্তু আমরা জেনে থাকি তার নাম। নেক্সট, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এটা কোথায় রয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, দিল্লি, ভোপাল, দেরাদুন না লখনৌ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, দেরাদুন। দেরাদুনে কিন্তু ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে। দেরাদুন কোথায় রয়েছে? দেরাদুন রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে? তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে প্রথম জাতীয় শ্রম কমিশন এটা কত সালে গঠিত হয়? 1965, 75, 76 না 66? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, 1966 সালে প্রথম কিন্তু জাতীয় যে শ্রম কমিশন গঠিত হয়। আচ্ছা, তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভারতবর্ষের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যে প্রথমে অ্যান্সার দেবে তার উত্তরটা আমরা প্রিন্ট করে দেবো এবং সবাই কিন্তু দেখে নিও। তো যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো আমরা কিন্তু তোমাদের সামনে একদম দিয়ে যাবো পরীক্ষা আগে পর্যন্ত। তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিচে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানেও তোমরা জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো প্রোভাইড করা হবে। ধন্যবাদ।